নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। প্রতিদিনের মতো ঝুমুর হেলদি স্টাইলে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে এই মাংসটা রান্না করে নেব, তার পুরো প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে মশলা বেটে নেওয়া ছিল, লঙ্কা বাটা, জিরা আর ধনে বাটা, আর ছিল আদা বাটা। রসুন দিইনি কিন্তু। তো আর কি মশলা আমি এখানে ব্যবহার করছি তো সবগুলোই দেখে নিলাম। আর আলু দেবো মাংসে, তার জন্য আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এই যে লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন কিন্তু ব্যবহার করা হয়েছিল, কিন্তু সামান্য একদম। তো আমি বলছি পুরো রান্নার প্রসেসিংটা আগে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টা মতো। তার জন্য ম্যারিনেশনে কি লাগবে আমি বলে দিচ্ছি। সামান্য নুন, এখানে আছে লঙ্কা বাটা, সব এখানে আমি শিলে বাটা মশলা আমরা ব্যবহার করছি। তো এখানে ছিল জিরে আর ধনে বাটা, আর এখানে ছিল টমেটো কোচানো, তারপরে এগুলো সব একসাথে দিয়ে, আর পেঁয়াজ কুচনো একসাথে দিয়ে পরিমাণ মতো হলুদ দেওয়া হচ্ছে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো এবার দিয়ে দেওয়া হবে সর্ষের তেল। তো পেঁয়াজটা কিন্তু ভেজে দেওয়া হবে। তো ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রাখতে হবে। পেঁয়াজ যদি সাথে দিয়ে ম্যারিনেট করা হয় তাহলে মাংসটা জল বেরোতে পারে, তার জন্য কিন্তু পেঁয়াজটা আমরা ব্যবহার করছি পরে, ভেজে দেব। তো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। দেখেছেন কি সুন্দর করে ম্যারিনেট, মনে হচ্ছে এখনই কিন্তু খাওয়া যাবে, তাই না? তো এখন জিরে আর একটু তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা আর কুচনো কোয়া রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে ব্রাউন কালার আসবে। তারপরে এইদিকে আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। আর এই যে ম্যারিনেট করা সেই মাংসটা 1 ঘন্টা রেস্টের পরে এরকম হয়েছে। তো পেঁয়াজগুলো ব্রাউন কালারের যখনই হয়ে আসবে ভাজতে ভাজতে, তখনই গিয়ে মাংসটা দিয়ে দিতে হবে। তো এই পেঁয়াজগুলো একটু সুন্দর ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। তো আপনারা কারা কারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ভিডিও দেখেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে রান্নাবান্না তাহলে একটুখানি লাইক কমেন্ট করবেন। তো লাইক করলে কি হয়, ভিডিও করার ইচ্ছেটাও জেগে ওঠে, ভালো লাগে যে আপনারা দেখছেন। কমেন্ট করলে খুব ভালো লাগে। তো মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করা, তো সেই জন্য দেখতেও সুন্দর লাগছে। আর তেল, নুন, হলুদটা খুব সুন্দর করে মাংসের মধ্যে যায়, বেশ ভালো লাগে। তো এই দেখুন কষানো হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে, মাংস থেকে অনেক তেল বেরিয়েছে। তো কষানো প্রায় হয়ে গেছে অলমোস্ট। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো আপনাদের কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দেওয়া হয়েছে, আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেওয়া হয়েছে। এবার মাংসটাকে পরিমাণ মতো ঝোল যেটুকু থাকবে রেখে তুলে নিতে হবে এইভাবে। তো মাংস রেডি হয়ে গেছে। তো আপনারা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।